এই যে দিকে হ্যাঁ এদিক দিয়ে এই ধরে না কোনো ইয়ে করেন না। আসামি নাসির হোসেনের সাক্ষ্য দেওয়া শেষ হলে যদি আর কোনো সাক্ষ্য না থাকে তাহলে আর্গুমেন্ট এবং তার পরবর্তীতে রায় হওয়ার বিধান আইনে রয়েছে। আমরা 10 জন সাক্ষী দিয়েছি এবং 10 জন সাক্ষীর সবাই তো আসলে আমার পক্ষে সাক্ষী না, এরা সরকারি সাক্ষী এবং সরকারি সাক্ষী যাদের আসলে কোনো ইন্টারেস্ট নাই, তারা আমার পক্ষেও না আমার বিপক্ষেও না। এবং তারা বলেছে এটা তো ডকুমেন্টারি, একটা ডিভোর্সের কাগজ আমি পেয়েছি পাই নাই বললে তো হলো না, সেটা যে প্রসিডিউরে যাওয়ার কথা, একটা ডাক বিভাগে রেজিস্ট্রি করে যাওয়ার কথা, একজন চেয়ারম্যানের পাওয়ার কথা, তো সেই বিষয়গুলো তো আসলে আমার সাক্ষ্য না, তারা নিরপেক্ষ সাক্ষী, তারা এসে এখানে বলেছেন। তাই আমরা প্রত্যাশা রাখি আমরা আদালতের কাছে ন্যায় বিচার পাবো এবং এই ধরনের সুষ্ঠু ন্যায় বিচার পেলে আমি মনে করি আমাদের সমাজে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা কমে আসবে। তারা এই বিষয়গুলো নিয়ে তখন বুঝতে পারবে যে এই বিষয়গুলো এত সহজে ছেড়ে দেওয়ার বিষয় না। একজন যদি ন্যায় বিচার চান, তিনি বছরের পর বছর যদি ফাইট করেন এবং ন্যায় বিচার পান, তাহলে অন্যদের জন্য এটা একটা মেসেজ হবে যে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা যেন কেউ না ঘটে। যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে সেই ক্ষেত্রে আসামি তামিমা সুলতানার ডিভোর্স না দিয়ে বিয়ে করার জন্য 7 বছরের, জাল জালিয়াতির জন্য 7 বছরের এবং জাল ডকুমেন্টকে সত্য হিসেবে দেখানোর জন্য 3 বছরের এবং এই ক্রিকেটার নাসির হোসেনের 497 ধারায় এবং 98 ধারা প্রমাণিত হলে 5 বছর এবং 3 বছর করে সাজা হওয়ার বিধান আইনে রয়েছে। তবে আদালত চাইলে এই শাস্তিগুলো একসাথে দিতে পারেন এবং অথবা একটার পর একটা শেষ হতে পারে, এইভাবে দিতে পারেন প্রমাণিত হলে। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত।